আম দিয়ে তো অনেকে অনেক রকম করে রেসিপি করে খেয়েছেন, কিন্তু এই রেসিপিটা একবার হলেও খেতে পারেন, এত মজার হয়। আসসালামু আলাইকুম সবাইকে। তো এই পিঠাটা হচ্ছে অনেক মজার আর বানানো কিন্তু অনেক সহজ। তো আম থাকতে থাকতে এই রেসিপিটা করে নিতে পারেন। এখন হচ্ছে ভিতরে পুরটা রেডি করছি, তার জন্য এখানে 1 কাপের মতো নারকেল কোরানো দিয়ে দিলাম, আর এই যে 1 কাপের মতো চিনি দিলাম। আর এটা এখন এই যে কিছুক্ষণ ভেজে নেব, আপনারা চাইলে গুড় দিয়েও করতে পারেন। তারপর এই যে দেখেন, এটা কিন্তু ভাজা ভাজা হয়ে গেছে, এটা বেশিক্ষণ ভাজবো না। আর এখন হচ্ছে একটা পেস্ট তৈরি করব। এখানে 2টা আম ছোট করে কেটে নিয়েছি, মানে মাঝারি সাইজের আম আর কি। তারপর হচ্ছে 1 বাটি দিয়ে দিলাম টক দই, আর এখানে কিছুটা দিয়ে দিলাম চিনি। চিনি যেহেতু আমি পুরের জন্য বেশি করে দিয়েছি, তার জন্য এখানে অল্প পরিমাণ দিয়েছি, আপনারা চাইলে নাও দিতে পারেন। এখানে হচ্ছে এই যে 1.25 কাপের মতো আর কি সুজি দিলাম। তারপর হচ্ছে ব্লেন্ডারে করে রাখা পেস্ট সেটা দিয়ে দিলাম, মানে আমের পেস্ট। আর এই যে স্বাদ মতো লবণ দিলাম। আর এখন হচ্ছে ভালো করে এটা মিশিয়ে নিতে হবে। কিন্তু এটা কিন্তু মনে হচ্ছে যে একটু ঘন, তার জন্য কিন্তু এখানে জাল করা দুধও কিন্তু এখানে অ্যাড করতে পারেন, বা পানিও অ্যাড করতে পারেন এখানে। তো এখানে অল্প পরিমাণে জাল করা দুধ দিলাম, আর যদি লাগে পরে আমি আবারও দিব। আর এখন হচ্ছে এই যে বেকিং সোডা দিয়ে দিলাম 1 চা চামচের মতো, মানে 1 চা চামচ ভরা না আর কি, অল্প করে হাফ চা চামচের মতোই হবে। তারপর হচ্ছে এটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর এই যে দেখেন, এটা কিন্তু মিশানো হয়ে গেছে। আর এখন একটা প্লেটে 1 চা চামচ ঘি আমি হাত দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর চাইলে কিন্তু এখানে তেলও দিতে পারেন যদি ঘি না থাকে। তারপর হচ্ছে এখানে অর্ধেকটা বেটার আমি যে নিচে দিয়ে দিলাম। আর এখন হচ্ছে এই যে রান্না করা নারিকেলের পুরটা এটার উপর দিয়ে দিয়ে দিচ্ছি। আর এই পিঠাটা মানে কামড়ে কামড়ে যেহেতু নারিকেল পড়বে, খেতে অনেক মজার হবে। তো আম থাকতে থাকতে কিন্তু এই রেসিপিটা একবার হলো ট্রাই করতে পারেন। আর এখন হচ্ছে বাকি বেটাটা এটার উপর দিয়ে দিয়ে দেব। তো আমের সিজনে আমের এই পিঠাটা ট্রাই করে দেখবেন যে কত মজার হয়। তো এখন এই যে সম্পূর্ণ বেটারটা দিয়ে দিলাম, আর হাত দিয়ে ভালো করে সমান করে দিচ্ছি। আর এই যে পিঠার উপর একটু ডেকোরেশন করলাম, কিছুটা কিশমিশ দিয়ে দিলাম, চাইলে কিন্তু এখানে আবার বাদামও দিতে পারেন, মানে আপনার পছন্দ মতো যে কোনো ড্রাই ফ্রুটস দিয়ে এটা ডেকোরেশন করতে পারেন, দেখতে অনেক সুন্দর লাগবে আর কি। আর এখন হচ্ছে এটা স্টিম করে নেব, তার জন্য এই যে একটা হাঁড়িতে আর কি পানি দিলাম, তারপর একটা স্ট্যান্ড বসায় এটার উপরে যে প্লেটটা বসিয়ে দিলাম। এখন হচ্ছে আমি 2টা ঢাকনা ইউজ করতেছি, এটা কিন্তু মানে না চাইলেও দিতে পারেন। এখানে আমি ভুলে আর কি 2টা ঢাকনা দিয়েছি। তারপর হচ্ছে মাঝখানে আমি আবার খুলে দিয়েছিলাম, কারণ এটা হচ্ছে ফুলে ডাবল হচ্ছিল, আর ওই ছোট ঢাকনা দেওয়াতে এটা আটকে যাচ্ছিল। আর এই যে দেখেন, এটা কিন্তু হয়ে গেছে। আর এটা ঠান্ডা করে তারপর হচ্ছে কেটে নিচ্ছি। এখন হচ্ছে এটা সাইড টু কেটে নেবেন, তারপর হচ্ছে মাঝখানে এরকম করে কেটে নিলে কিন্তু হয়ে যাবে পিঠার ডিজাইনটা। আর এটা কাটার পরে দেখেন যে প্লেট থেকে কিন্তু সহজে ওঠানো যাবে। আর এভাবে কিন্তু সবগুলোই পিঠা মানে কেটে নেবেন। আর একটা কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি, দেখেন কতটা যে সুন্দর হয়েছে পিঠাটা, এত সফট। আর মনে হবে না এটা যে সুজি দিয়ে বানানো, মনে হবে যে আপনি কোনো কেক খাচ্ছেন। তো দইয়েরও কিন্তু একটু ফ্লেভার থাকবে। তো দেখেন সব মিলে হয়ে গেল আমের এই ভাপের পিঠাটা। তো আপনাদের কাছে বন্ধুরা কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে পারেন। আর যদি আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে কিন্তু একটা লাইক দিতে ভুলবেন না। আর কেমন হয়েছে আমার পিঠার রেসিপিটা অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাতে পারেন। আর ধন্যবাদ এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য। তো অবশ্যই কিন্তু এই পিঠার রেসিপিটা ট্রাই করবেন বাসায়।